একদিকে আধুনিক স্থাপত্যের বিশাল আবায়ক, আরেকদিকে সম্ভাবনার নতুন দিগন্ত। কাঁচ লোহার আলোয় মোড়া এক বিস্ময়কর প্রাণবন। এখানে মিলিত হয় দেশি বিদেশি ব্যবসা, পণ্য আর মানুষের স্বপ্ন। বলছি রাজধানীর অদূরে পূর্বাঞ্চলে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের কথা। দূর থেকে এগিয়ে এলে চোখে পড়ে সুবিশাল ফটক, ভিতরে ঢুকতেই ছড়িয়ে পড়ে প্রাণ চাঞ্চল্য, সারি সারি স্টল, রঙিন ব্যানার, রেস্তোরাঁ, শিশুদের বিনোদন পার্ক আর হাজারো মানুষের ব্যস্ত পদচারণা। সাময়িক সময়ের জন্য তৈরি করা হয়েছে জুলাই স্মৃতি প্রতিচ্ছবি। বর্তমান বাংলাদেশ এবং ভবিষ্যৎ জাতির জন্য এটা একটা স্মৃতি এবং এটা সুফল বয়ে আনবে এবং সবার মাঝে এই ভালোবাসা এবং সবার মাঝে জুলাই যোদ্ধারা বেঁচে থাকবে। কোথাও দেশীয় পণ্যের গন্ধ, কোথাও আধুনিক প্রযুক্তির ঝলক। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পপণ্য থেকে শুরু করে বিদেশি নামি দামি সব ব্র্যান্ড যেন একই ছাদের নিচে। এই প্রদর্শনী কেন্দ্রে শুধু একটি মেলার স্থানই নয়, এটি বাংলাদেশ বাণিজ্যিক সক্ষমতার প্রতিচ্ছবি। এখানে এসে মুখোমুখি হয় ক্রেতা বিক্রেতা, উৎপাদক আর রপ্তানিকারক। এখানে যে বাটিটি দেখতে পাচ্ছেন, এটি তুর্কির এক ঐতিহ্যবাহী বাটি। কত সুন্দর করে এটি রঙিন সাজে সজ্জিত করা হয়েছে। এখানে রয়েছে প্রশস্ত এক্সিবিশন হল, আধুনিক সুযোগ সুবিধা আর আন্তর্জাতিক মানের অবকাঠামো। সব মিলিয়ে এটি এক নতুন বাণিজ্যিক অভিজ্ঞতা। প্রতি বছর জানুয়ারি এলেই এখানে বসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে এই মেলা হয়ে ওঠে আন্তর্জাতিক সংযোগের এক মিলন মেলা। অনেক পণ্যই উঠেছে এবং শিশুদের জন্য বেশ কিছু আইটেম এখানে দেখতে পেলাম, আবার বড়দের জন্য। কোথাও নতুন উদ্যোক্তার স্বপ্ন, কোথাও রপ্তানির নতুন সম্ভাবনা। এই মেলার প্রতিটি কোণেই লুকিয়ে আছে সাফল্যের গল্প। এই বাণিজ্যিক সম্ভাবনার গল্পই তুলে ধরব আজকের ভিডিওতে। ঢাকা মহানগরের অধরে সেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না মৈত্রী আন্তর্জাতিক সেই প্রদর্শনী কেন্দ্রে বিশাল এক আন্তর্জাতিক মেলার আয়োজন করা হয়েছে। 2021 সাল পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরে এই মেলার আয়োজন করা হলেও 2022 সাল থেকে এখানে আন্তর্জাতিক মানের এই মেলার আয়োজন চলছে। শুধু মেলার আয়োজনে নয়, এই জায়গাটিকে কেন্দ্র করে বাণিজ্যের যত ধরনের বড় বড় আয়োজন রয়েছে সব আয়োজনও এখানে করা হয়। বর্তমানে এই বাণিজ্যিক মেলার সবচেয়ে দুটি বিষয় আমার কাছে আকর্ষণীয় লেগেছে। একটি হচ্ছে নামাজের জন্য মসজিদের ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটি হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরের একটি প্রতিচ্ছবি সেখানে তুলে ধরা হয়েছে। এ মেলায় দেশি বিদেশি পণ্য যেমন রয়েছে, তেমনি ভাবে দেশ এবং বিদেশের দর্শনার্থীরাও এখানে আগমন করছে। আমি এখন কুড়িল বিশ্ব রোডে অবস্থান করছি। এখানে বিআরটিসির বাসে করে সরাসরি যাওয়া যায় আন্তর্জাতিক বাণিজ্যিক মেলায়। এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এরা সবাই আন্তর্জাতিক বাণিজ্যিক মেলায় যাওয়ার উদ্দেশ্যে এভাবে লাইন দিয়েছে। আমার পিছনে যে বিআরটিসির বাস কাউন্টার দেখতে পাচ্ছেন, এটি সরাসরি এখান থেকে, অর্থাৎ এই কুড়িল বিশ্ব রোডের এই জায়গা থেকে সরাসরি এরা মেলায় যাওয়ার জন্য এই কাউন্টারটি এভাবে তৈরি করা হয়েছে। আপনি যখন এখানে আসবেন, এখান থেকে এসে এই কাউন্টার থেকে টিকিট ক্রয় করে এখানে যে দোতলা বাসগুলো রয়েছে, এই বাসে করে সরাসরি সেই মেলায় যেতে পারবেন। তো জনপ্রতি ভাড়া নেবে 40 টাকা। বাণিজ্যিক মেলায় যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে টিকিট ক্রয় করে নিয়ে আমিও তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি ছাড়তে না ছাড়তেই কিছুক্ষণের মধ্যে দেখা মিলল সড়ক উন্নয়নের এক অপার দৃশ্য।
আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বিআরটিসির বাস স্ট্যান্ড। আপনাকে এখানে এনেই নামিয়ে দেবে। এর পরবর্তীতে আর বিআরটিসির বাস সামনের দিকে অগ্রসর হবে না। আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটের ভিতর দিয়েই আপনি সোজা চলে যাবেন এবং সামনে হাঁটলেই আপনি পেয়ে যাবেন সেই আন্তর্জাতিক বাণিজ্যিক মেলার বিশাল গেট। এই গেটের ভিতর দিয়েই মেলায় প্রবেশ করতে পারবেন। এখানে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানপাটগুলো মেলার বাইরে অবস্থান করছে। একদম সকালবেলা হওয়ার কারণে দর্শনার্থীরাও সেভাবে আসেনি, এজন্য দোকানপাটগুলো সেভাবে খোলা হয়নি। কিছু দোকান আমি খোলা দেখতে পারছি, কিছু বন্ধ দেখতে পারছি। হয়তোবা কিছুক্ষণের মধ্যে বন্ধ দোকানগুলো পরিপূর্ণরূপে খুলে দেওয়া হবে। বন্ধুরা, মেলায় প্রবেশের জন্য একদম প্রবেশ গেটের কাছাকাছি চলে আসছে। প্রবেশ গেটের সাইডে দেখুন যে একটি ওয়াচ টাওয়ারও নির্মাণ করে রাখা হয়েছে। এখানে দর্শনার্থী এবং এই মেলার সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে এই ওয়াচ টাওয়ারটি এভাবে নির্মাণ করা হয়েছে। প্রবেশ গেটের বাহির থেকেই বাংলাদেশ চায়না মৈত্রী এক্সিবিশন সেন্টারের সেই ঢেউ খেলা ছাদের অংশ বিশেষ দেখা যাচ্ছে। সত্যি এটি এক অসাধারণ স্থাপনা। আমি এখন প্রবেশ গেটের ভিতরে প্রবেশ করেছি। এখানে টিকিট পাওয়া যায়, তবে এখন সকাল সকাল হওয়ার কারণে এখন টিকিট এখানে পাওয়া যাচ্ছে না। সামনে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট ক্রয় করা যাবে। আমি সেখান থেকেই টিকিট ক্রয় করব। প্রবেশ পথের ভিতর দিয়ে যেতে যেতে এই চোখে পড়ল অসংখ্য বিজ্ঞাপন ব্যানার। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার। আপনারা যদি প্রবেশ পথের ওখান থেকে টিকিট ক্রয় করতে না পারেন, তাহলে এখানে টিকিট ক্রয় করার জন্য অনেকগুলো কাউন্টার রয়েছে। আপনি যে কোনো কাউন্টার থেকে এখান থেকে টিকিট ক্রয় করতে পারবেন। দুটি ভাবে টিকিট ক্রয় করতে পারবেন, একটি হচ্ছে অনলাইন সিস্টেম এবং অন্যটি হচ্ছে সরজমিনে এসে। আপনি যদি অনলাইনে টিকিট ক্রয় করেন তাহলে আপনার প্রবেশ পথও একটু ভিন্ন হবে। আর যদি আপনি আমার মতো সরাসরি এখানে এসে টিকিট ক্রয় করেন তাহলে আপনাকে এভাবেই টিকিট ক্রয় করতে হবে। বন্ধুরা, অবশেষে সকল সিকিউরিটি নিরাপত্তা পার হয়ে আমি সেই বাংলাদেশ চায়না ফ্রেন্ডস এক্সিবিশন সেন্টারের ভিতরে অবস্থান করেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মাত্র সকালবেলা, তারপরেও মানুষের আনাগোনা যেন একদম জমে উঠেছে। বেলা যতই বাড়বে ঠিক ততই যেন এই মানুষের জমজমাট বৃদ্ধি পেতে থাকবে। আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা উপলক্ষে বিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ চায়না ফ্রেন্ডস এক্সিবিশন সেন্টারকে যেন এখন এক সৌন্দর্যে পরিপূর্ণ করা হয়েছে। বন্ধুরা, গেট থেকে ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনার চোখে পড়বে যে এখানে এই পানির ফোয়ারাটা। দেখুন যে এখানে কত সুন্দর একটি পানির ফোয়ারা নির্মাণ করা হয়েছে এবং ভিতরে একটি ঝর্ণা সিস্টেমও করা হয়েছে। মূলত দর্শনার্থীদের শুভেচ্ছা জানানো এবং এই বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারের সৌন্দর্য বৃদ্ধির জন্যই পানির ফোয়ারাটা এখানে এভাবে নির্মাণ করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারের বিশাল হল। এই হলের ভিতরে আমরা প্রবেশ করব এবং এখানে অনেকগুলো স্টল রয়েছে। এটির ভিতরে যেমন রয়েছে, বাইরেও সেই বাণিজ্যিক মেলার স্টলগুলো রয়েছে। তবে তার পূর্বে এক্সিবিশন সেন্টারের নির্মাণের সেই সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে আসি। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে 2015 সালে গ্রহণ করা হয় বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী নির্মাণ প্রকল্প। 20 একর জমির উপর আন্তর্জাতিক মানের এই প্রদর্শনী কেন্দ্রটি নির্মিত হয়, যার ফ্লোর স্পেস 33,000 বর্গমিটার। চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের বাস্তবায়নে গড়ে ওঠা এই কেন্দ্রটি বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে নির্মিত হয়, যেখানে মোট ব্যয় ধরা হয় 773 কোটি টাকা। রপ্তানি ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এখানে আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা, সম্মেলন ও বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে রয়েছে বিশাল এক্সিবিশন হল, আধুনিক মিলনায়তন, সম্মেলন কক্ষ, রেস্তোরাঁ, নামাজ কক্ষ, মেডিকেল বুথ, শিশুদের খেলার জায়গা এবং বিল্ট ইন পাবলিক অ্যাড্রেস সিস্টেম সহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। এটি দেশের বাণিজ্য কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত। বাংলাদেশ চায়না ফ্রেন্ডস এক্সিবিশন সেন্টারে যে গাড়ি রাখার যে ব্যবস্থাটা করা হয়েছে, এটি হচ্ছে সেই জায়গা। দেখুন যে সেই কত জায়গা নিয়ে এই গাড়ি রাখার এই ব্যবস্থাটা করা হয়েছে।
আমি এটির ভিতরে প্রবেশ করেছি এবং কিছু গাড়িও দেখতে পাচ্ছি। এখানে কিছু কিছু গাড়ি রাখা হয়েছে। বিশাল জায়গা জুড়ে গঠিত এই ইনডোরের ভিতরে প্রায় 1000-এর মতো গাড়ি রাখা যাবে। বন্ধুরা, আমি এখন এটির ভিতরে প্রবেশ করছি। দেখুন যে ভিতরে প্রবেশ করেই এই হলের সেই বিশালত্বের দেখা মিলল। আধুনিক স্থাপত্যের ব্যবহার করে দেখুন যে এই হলটি কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ডুপ্লেসিস বাড়ির মতো এটি করা হয়েছে, নিচতলা এবং দোতলা। এটি পরিচালনার জন্য রয়েছে কন্ট্রোল রুম। এটির দেখাশোনা এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্যই এই কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে। আমি হলের ভিতরে প্রবেশ করার পর আর কিছু পণ্যের বিজ্ঞাপন দেখতে পাচ্ছি এখানে, যে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনের স্যাম্পল এখানে এভাবে সাজিয়ে রেখেছে। দেখতে পাচ্ছি যে লেদার গুডসের পণ্য, তাদের পণ্যগুলো এভাবে এখানে খুব সুন্দরভাবে স্যাম্পল আকারে সাজিয়ে রেখেছে। এরপরে এই সাইডে অ্যাপারেলের পণ্য রয়েছে, তারা শুধু ওদের থেকে একটু ডিফারেন্ট ভাবে সাজিয়েছে। এখানে একটি মেন গুইং দিয়ে তাদের পোশাকগুলো এভাবে সাজিয়ে রেখেছে। ওই সাইডে দেখতে পাচ্ছি কিছু সিরামিক্সের পণ্য রয়েছে, সেটিও তারা খুব সুন্দরভাবে কাচের ভিতর এভাবে সাজিয়ে রেখেছে। আমরা সবাই জানি যে এই বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে বিশাল একটি রেস্তোরাঁ তৈরি করা হয়েছে, প্রায় 500 আসনের একটি রেস্তোরাঁ। এটি হচ্ছে সেই রেস্তোরাঁ। দেখুন যে কত সুন্দরভাবে এই রেস্তোরাঁটাই এভাবে এখানে নির্মাণ করা হয়েছে। এখানে যে চলন্ত সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই চলন্ত সিঁড়ি দিয়েই আমি এটির দোতলায় প্রবেশ করব এবং এই দোতলার উপরে কি কি কক্ষ রয়েছে সেই কক্ষগুলো ঘুরে ঘুরে দেখাবো। চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে সর্বপ্রথম চোখে পড়ল কনফারেন্স রুম। এর সাইডে রয়েছে মিটিং রুম, এখানে আরো রয়েছে মসজিদ কক্ষ। আমি এখন এই কনফারেন্স এবং মিটিং রুমে প্রবেশ করব। এটির ভিতরে কি কি রয়েছে সেটি দেখাবো। বন্ধুরা, আমরা জানি যে এই ফ্রেন্ডস এক্সিবিশন সেন্টারে 50 আসনের একটি ভিআইপি সম্মেলন কক্ষ রয়েছে। এটি হচ্ছে সেই ভিআইপি সম্মেলন কক্ষ। এটি কনফারেন্স এবং মিটিং রুম হিসেবেও পরিচিত। এটির ডেকোরেশন ব্যবস্থা কিন্তু খুব চমৎকার। এছাড়াও এখানে সিসিটিভি সহ এখানে যে বিল্ট ইন পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবস্থা সেটিও রয়েছে। বন্ধুরা, আমি এখন যেখানে প্রবেশ করছি এখানে দেশ এবং বিদেশের সব নামি দামি স্টলগুলো রয়েছে। এই হলের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম চোখে পড়লে যে আকিজ অটোমোবাইলের একটি স্টল, সেখানে দেখতে পাচ্ছি কিছু গাড়ি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। সামনে দেখতে পাচ্ছি যে রিগালের একটি স্টল, এছাড়াও ভিশনেরও একটি স্টল রয়েছে। এভাবে করে যত সামনে এগাচ্ছি ততই যেন এই স্টলগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। যে স্টলের পণ্যগুলো খুব এতটাই সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যে চোখের দৃষ্টি যেন এক পলকের জন্য মানে সরিয়ে ফেলা যাচ্ছে না। সামনে আমরা আরো রয়ডু, এরপরে বাংলাদেশটি এর স্টলগুলো দেখতে পাচ্ছি। একদম শেষের দিকে রয়েছে যে ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশনের একটি স্টল। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশনের স্টল রয়েছে। এখানে একটি নয়, প্রায় অনেকগুলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্টলগুলো রয়েছে। প্রতিটি স্টলের নাম কিন্তু ভিন্ন দেওয়া হয়েছে, তবে এটি ক্ষুদ্র মাঝারি শিল্পের এরিয়া হিসেবেও পরিচিত। এই হলের ভিতরে যতগুলো স্টল রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে আমার কাছে এই স্টলগুলো। এখানে দেখুন যে কসমেটিক্স পণ্য, এরপরে পোশাক পণ্য সহ আরো কত ধরনের আইটেম এখানে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। খুবই সুন্দর এবং দৃষ্টি আকর্ষণ করার মতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পল্লী প্রবাসী লিমিটেডের একটি স্টল। এখানে মাটির তৈরি জিনিসের পাশাপাশি আপনি কিছু প্লাস্টিক পণ্য পাবেন, তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এখানে বেশিরভাগ অংশই মাটির তৈরি। অর্থাৎ এখানে যা কিছুই আপনি দেখবেন তার প্রায় 90%ই মাটি দ্বারা তৈরি। বন্ধুরা, এখানে মাটির তৈরি অনেকগুলো জিনিস কিন্তু রয়েছে। দেখুন যে এখানে আপেল দেখতে পাচ্ছি, কমলা, এরপরে কলা, এছাড়াও এখানে
চা খাওয়ার জন্য মাটির তৈরি কাপ, জগ, আরো অনেক কিছু কিন্তু আমি এখানে দেখতে পারছি, যেগুলো আসলে সবগুলো মানে বলে বোঝানো যাবে না যে আসলে এখানে কত পণ্য যে রাখা হয়েছে। এখানে এই দেওয়ালের সাইডে বেশ কিছু ফুল দেখতে পারছি, এখানে সূর্যমুখী দেখতে পারছি, তারপরে এই সাইডে গোলাপ ফুল দেখতে পারছি, এছাড়াও আরো অন্যান্য অনেক ফুলগুলো এখানে রয়েছে। তবে এই ফুলগুলো সত্যিকারের কোনো ফুল নয়, এখানে এই ফুলগুলো নিজ হাতে বানিয়ে তারপর এরকম ভাবে সুন্দর ভাবে তৈরি করা হয়েছে। একটি সত্যিকারের ফুল দেখতে ঠিক যেরকম, এখানে এই ফুলগুলো ঠিক সেরকম ভাবে দেখা যাচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে কিছু লোক এই ফুল বানানোর জন্য কাজ করছে। তারা ফুলগুলো এভাবে বানিয়ে বানিয়ে খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রেখেছে বিক্রয়ের জন্য। বন্ধুরা, আমি এখন যেখানে প্রবেশ করেছি এখানে হচ্ছে বেশিরভাগই বিদেশি স্টলগুলো। এখানে দেখুন যে গোল্ড সানসের গ্রুপের সেই স্টল রয়েছে। এছাড়াও আমার সামনে রয়েছে ইরানের একটি স্টল যারা জুয়েলারি বিক্রি করছে। তার সামনে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ফুটওয়্যারের একটি স্টল, যেখানে সব ধরনের জুতার অপশন রয়েছে। এরপরে সামনে রয়েছে বোম্বাই ফুটওয়্যারের একটি এই স্টল। এভাবে করে সামনে যতই আগাচ্ছি ততই শুধু দেখতে পাচ্ছি বিদেশি স্টলগুলো। বিভিন্ন ধরনের পণ্য দ্বারা খুব সুন্দরভাবে সজ্জিত করে রাখা হয়েছে। আমার ফার্স্ট টাইম, তো আগে আসার সময় পাই না, তো আজকে সময় পেলাম, তো আসলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আমাদের মধ্যে বাংলাদেশের মধ্যে এটি একটা বাণিজ্য মেলা, এটা অনেক সুন্দর, ভালোই বুঝলাম, আনন্দিত। সবাই আসে, অনেক বাইরে থেকেও দেখি অনেক লোক আসে, তো এটা আমাদের জন্য ভালো। বাংলাদেশ এমন একটা জায়গা, আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুরা, আমি এই হলের পিছন সাইডেও এসে দেখতে পাচ্ছি যে অনেকগুলো স্টল রয়েছে। প্রতিটি স্টলে পণ্যগুলো যেন বোঝাই করা রয়েছে। এক এক স্টলে এক এক ধরনের পণ্য দিয়ে সজ্জিত করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। অন্যদিকে ক্রেতার সংখ্যাও ক্রমেই বেড়েই চলেছে। দেশি স্টলের পাশাপাশি কিন্তু বিদেশি স্টলগুলো রয়েছে। আমি এখন সেরকমই একটি বিদেশি স্টলের দিকে যাচ্ছি। এটির নাম হচ্ছে তুর্কি গ্রান্ড বাজার। আমি এই স্টলের ভিতরে প্রবেশ করব এবং এই স্টলের ভিতরে কি কি রয়েছে সেটি সম্পর্কে একটু ধারণা দেব। আমি এই স্টলে প্রবেশ করার পথেই দেখতে পেলাম যে একটি টার্কিশ মেয়ের সাথে বাঙালি একটি মেয়ের ছবি ধারণের দৃশ্য। তুর্কি স্টলে যে সব বিক্রেতাগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে তুরস্ক থেকে আগত বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ তাদের চেহারা এবং তাদের পোশাক পরে দেখে মনেই হচ্ছে যে তারা তুর্কি থেকে এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আগমন করেছে। এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য ভেন্টি ব্যাগ, আর এই সাইডে দেখতে পাচ্ছি তুর্কিদের কিছু ঐতিহ্যবাহী বাটি। এগুলো মনে হচ্ছে যে প্লাস্টিক না কাঁচ, সেটি আমি সঠিক জানি না, তবে দেখতে খুব সুন্দর লাগছে। আর এই সাইডে রয়েছে ঐতিহ্যবাহী কিছু সিরামিক্স পণ্য। এই পণ্যগুলো কিন্তু খুব এখানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার মতো। বন্ধুরা, এটি হচ্ছে সেই তুর্কিদের ঐতিহ্যবাহী বাটি। আমরা বিভিন্ন সিরিয়ালে দেখেছি যে তুর্কিদের যখন কোনো খাবার পরিবেশন করা হয় তখন এরকম কালারফুল বাটিতে খাবার পরিবেশন করা হয়। তুর্কি স্টলের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে আমার কাছে এই বাতিগুলো। লাল নীল হলুদ সাথে সজ্জিত করে রাখা এই বাতিগুলো দেখতে খুবই চমৎকার লাগে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে টার্কিশ একটি রেস্টুরেন্ট, সেখানে টার্কিশদের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয়। এখানে এসে দেখতে পাচ্ছি যে অসংখ্য ক্রেতা রয়েছেন, কিছু লোক এই টার্কিশ খাবারের স্বাদও গ্রহণ করছে। টার্কিশ খাবারের একটি মেনুও বাইরে টানিয়ে রাখা হয়েছে, যে কেউ চাইলে এই মেনু দেখে খাবারের অর্ডার নিতে পারেন এই রেস্টুরেন্ট থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য নামাজের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটি অন্যান্য মেলার ক্ষেত্রে এভাবে নামাজের স্থান
নির্ধারণ করা এবং নামাজের জন্য এভাবে স্থানগুলো প্রস্তুত করা এভাবে সাধারণত দেখা যায় না। এবারই আন্তর্জাতিক বাণিজ্যিক মেলায় এসে আমি এটি দেখে আমার মধ্যেও মানে খুবই আনন্দ হতে হচ্ছে যে নামাজের জন্য এরকম ভাবে স্থান নির্ধারণ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। এবং আমার ওই সাইডে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ওযু স্থান। ওখানে অনেকগুলো মানুষ ওযু করছেন এবং কেউ কেউ গোসলও করছে। মসজিদটিও কিন্তু বেশ সুন্দর, ভিতরের পরিবেশটি যেন এক অন্যরকম। এটি হচ্ছে শিশুদের বিনোদন পার্ক। এখানে বিভিন্ন ধরনের বিনোদনের জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখুন যে নাগরদোলা রয়েছে, এরপরে নৌকা রয়েছে যেখানে ঢেউ খেলানো হয়, এরপরে এখানে কুমিরের চড়া রয়েছে, এরপরে সাইডে ঘোড়ায় চড়া রয়েছে, এছাড়াও আরো অনেক ধরনের খেলনাগুলো এখানে রয়েছে। এই বিনোদন পার্কে এসে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে ভূতের বাড়ি। বিনোদন পার্কে দেখতে পাচ্ছি দুটি ফুলের দোকান রয়েছে। ফুলগুলো এই দোকানে এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যে এই ভিডিও ধারণ না করে আর পারলামই না। এখানে ঢোকার পরেই একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেক পণ্যই উঠেছে এবং শিশুদের জন্য বেশ কিছু আইটেম এখানে দেখতে পেলাম। আবার বড়দের জন্য যেরকম ধরেন শিশুদের খেলার জায়গা, বৃদ্ধ যারা আছে বয়স্ক তাদের জন্য অনেক কিছু দেখার আছে। তো এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা আজকে 30তম মনে হয়। 30তম, তো এত বছর ধরে তারা চালিয়ে যাচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাংলাদেশে এই একটি জায়গায় হয়তো অনেক বিশাল বড় এরিয়ার মধ্যে এই বাণিজ্য মেলাটা হয়। আমরাও দেখলাম, আমাদের জন্য কিছু অনেক ভালো ভালো পুরস্কার এবং দেখার যা কিছু আছে তাই দেখলাম। বন্ধুরা, এটি হচ্ছে রুটি বেলার সেই যন্ত্র। এখানে দেখুন অনেকগুলো রুটি বেলার জন্য সেই যন্ত্র রয়েছে। কিভাবে এই যন্ত্রগুলো কাজ করে থাকে, এখানে যিনি বিক্রি করেন এই যন্ত্রগুলো তিনি এটি দেখিয়ে দিচ্ছেন। এই যে স্যার আমি দেখাচ্ছি, মাত্র 2 সেকেন্ড রুটি। জাস্ট কবজা থেকে 4 আঙ্গুল সামনে দিবেন, প্রেস করবেন, শুধু বডি ওয়েটটা ছেড়ে দিবেন। হ্যাঁ, দুই পাশ থেকে 1/2 ইঞ্চি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে হয়ে গেছে। এই যে অনলি 2 সেকেন্ডের রুটি। জি, যে কোনো শেপে দিবেন আপনার রুটি হবে গোল। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, গোল করার কোনো প্রয়োজন নাই। এই যে জাস্ট কবজা থেকে 4 আঙ্গুল সামনে দিতে হবে। হ্যাঁ, এটা আমাদের মেজারমেন্ট। এই যে প্রেস করবেন, শুধু বডি ওয়েটটা ছেড়ে দিলে হবে। এই যে জি, এটাতে হচ্ছে এটা লাইভ রুটি মেকার। এটাতে রুটি, সিঙ্গারা, চৌমুচা, পরোটা এভরিথিং সবকিছু হবে 8,000 টাকা। জি স্যার, আমাদের ফ্যামিলি মডেল 4টা আপনার হচ্ছে যে 2250, এটাতে 8 ইঞ্চি রুটি হবে। এটা জি, এটা 2650, এটাতে 8.5 ইঞ্চি রুটি হবে। এটা হচ্ছে যে 3250, এটাতে 9 ইঞ্চি রুটি হবে। এটাতে 3500 টাকা, এটা 9 ইঞ্চি প্লাস রুটি হবে। আপনার এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন যে 1 মাস, 3 ইয়ার্স ফ্রি সার্ভিসিং। এটা 6 মান্থ হচ্ছে যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আপনার হচ্ছে যে 5 ইয়ার্স হচ্ছে যে এটা ফ্রি সার্ভিসিং। 1 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 8 ইয়ার্স হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তো হচ্ছে যে আপনার 1 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আপনার 10 ইয়ার্স ফ্রি সার্ভিসিং। এর দুটো হচ্ছে যে আপনার রেস্টুরেন্ট মডেল। হ্যাঁ, তাদের একদিন নর্মালি 150-200 রুটির প্রয়োজন, তারা এটা নেয়। বন্ধুরা, এই আন্তর্জাতিক বাণিজ্যিক মেলায় এসে দেশি বিদেশি স্টলের পাশাপাশি দেশি বিদেশি অনেক পণ্য ঘুরে দেখিয়েছি। এছাড়াও এখানে বিনোদন পার্ক, বিদেশি রেস্টুরেন্ট, মসজিদ, এছাড়াও যতটুকু পেরেছি আমি ততটুকুই এখানে ধারণা দেওয়ার ট্রাই করেছি। এখন সর্বশেষ যেটি আমার কাছে আরো একটি বিশেষ আকর্ষণীয় মনে হয়েছে যে এখানে জোড়ায় জুতাদের একটি প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এখন আমি সেখানে যাব এবং এই ঘুরে দেখার ট্রাই করব। বন্ধুরা, জুলাই জাদুঘরে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে একটি কারা পণ্যের স্টল রয়েছে। দেখি যে এটির ভিতরে প্রবেশ করে কি কি পণ্য এই স্টলে পাওয়া যায়। স্টলে প্রবেশ মুখেই দেখতে পাচ্ছি যে বাইরে কিছু মোড়া এবং চেয়ার রাখা হয়েছে। ভিতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি যে এখানে একটি ঝুড়ি রাখা হয়েছে, সম্ভবত এটি বেতের তৈরি। এখানে পাটের তৈরি ব্যাগ দেখতে পাচ্ছি। এই সাইডে দেখতে পাচ্ছি কিছু মোড়া রাখা হয়েছে। দেখুন যে কত মোড়া এখানে রাখা হয়েছে। এই মোড়াগুলো বেত এবং প্লাস্টিক দিয়ে তৈরি। এছাড়াও এখানে আরো অসংখ্য পণ্য রাখা হয়েছে।
হচ্ছে খোপার ঝাঁটি। এগুলো যাই রয়েছে সবই খোপার ঝাঁটি। এছাড়াও এখানে কত সুন্দর সুন্দর ডিজাইনকৃত জিনিসগুলো দেখতে পাচ্ছি। এটি হচ্ছে সিঙ্গেল কলমদানি। এছাড়াও এখানে রয়েছে যে কলমদানি, এটির দাম হচ্ছে 135 টাকা। অনেক সুন্দর করে এগুলো এখানে রাখা হয়েছে। বন্ধুরা, আমি চলে আসছি সেই জুলাই স্মৃতি জাদুঘরে। এখানে সেই সর্বপ্রথম চোখে পড়লো সেই জুলাই যোদ্ধাদের নামের তালিকা। এছাড়াও এই সাইডে 52, 71 ও 24-এর কিছু চিত্র দেখতে পারছি। এটির ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম যে সেই 24-এর অসংখ্য চিত্র রয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছি যে আবু সাইদের সেই নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার দৃশ্য। এখানে দেখতে পাচ্ছি যে জনসাধারণের প্রধানমন্ত্রী কার্যালয় দখলের দৃশ্য। এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য আহত জুলাই যোদ্ধাদের চিত্র। এখানে রয়েছে শহীদ আনাচের একটি চিঠি। তিনি শহীদ হওয়ার পূর্বে যে চিঠিটি লিখে গিয়েছিলেন সেই চিঠিটি এখানে রাখা হয়েছে। মনে করি জুলাই যোদ্ধাদেরকে বাঁচিয়ে রাখার জন্য 2026-এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিশেষ করে জুলাই যোদ্ধাদের যে স্মৃতি চিহ্নগুলো আছে, বিশেষ করে ওসমান হাদি ভাই, পাশাপাশি জুলাই যোদ্ধাদের যাদের মরণ অথবা তাদের কিভাবে রক্ত দেওয়া, সকল কিছু যে তুলে ধরছে, এটা আমি মনে করি বর্তমান বাংলাদেশ এবং ভবিষ্যৎ জাতির জন্য এটা একটা স্মৃতি এবং এটা সুফল বয়ে আনবে এবং সবার মাঝে এই ভালোবাসা এবং সবার মাঝে জুলাই যোদ্ধারা বেঁচে থাকবে। বন্ধুরা, এটি হচ্ছে কমেন্ট সেকশন। অর্থাৎ এই জুলাই বিপ্লবের সেই চিত্রগুলো দেখে আপনি কি মন্তব্য আপনার মধ্যে রয়েছে, মানে আপনি এটি এখানে এই ব্ল্যাকবোর্ডে লিখে যেতে পারবেন। দেখুন যে সেই ব্যবস্থাও এখানে করে রাখা হয়েছে। এখানে রয়েছে শহীদ উসমান বিন হাদি, আবু সাইদ, মুগ্ধ সহ আরো অসংখ্য বীর যোদ্ধাদের চিত্র।